তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে দান, সদাকা, জাকাত, তার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং না দেওয়ার ভয়াবহতা, শাস্তির যে কথাগুলো আসছে এবং জাকাত দেওয়ার খাতসমূহ। জাকাত শাব্দিক অর্থ হচ্ছে পরিষ্কার করা, পবিত্র বানানো, বৃদ্ধি করা ইত্যাদি। জাকাত শব্দের শাব্দিক অর্থ পবিত্র বানানো, পরিষ্কার করা এবং বৃদ্ধি পাওয়া। আর শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় সম্পদের নির্দিষ্ট পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয় নির্দিষ্ট সময়ের পরে, সেটাকে জাকাত বলে। এটা নির্দিষ্ট একটা সীমারেখা, একটা সংখ্যা উল্লেখ করা হয়েছে, পরিমাপ। এই পরিমাণ সম্পদের অধিকারী যদি কোনো মুমিন মুসলমান হয় এবং 1 বছর যদি অতিক্রান্ত হয়, তাহলে তার উপরে 2.5% শতকরা 2.5 টাকা হিসাবে তার উপরে জাকাত অত্যাবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে। পরিভাষা এটাকে জাকাত বলে। তো জাকাতের গুরুত্ব, তাৎপর্য কোরআন হাদিসে বহু জায়গায় জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। আমরা জানি নামাজ যেভাবে ফরজ, জাকাতটাও সেভাবে একটি ফরজ ইবাদত। নামাজের পাশাপাশি কোরআনে আল্লাহ পাক জাকাতের কথা বেশি বলেছেন। প্রায় জায়গায় যেখানে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন। কোরআন শরীফের মাঝে হিসাব করলে প্রায় 82 জায়গার উপরে জাকাতের নির্দেশ পাওয়া যায়। জাকাতের নির্দেশ 82 জায়গার বেশি জায়গায় আল্লাহ পাক জাকাতের নির্দেশ দিয়েছেন। এটা আমাদের সমাজে অনেকটাই অবহেলিত। নামাজ এটা যেভাবে ফরজ, জাকাতটাও সেভাবে ফরজ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই দুইটা ফরজকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করি না। নামাজকে আমরা অনেকেই ফরজ মনে করি বা অনেকেই এটাকে কম বেশ গুরুত্ব দেই, কিন্তু জাকাতের ক্ষেত্রে সেরকম গুরুত্ব অনেকের ক্ষেত্রেই দেখা যায় না। হয়তো সে নামাজ খুব ভালো পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো নামাজি, কিন্তু সে ভালো জাকাত দেনেওয়ালা হতে পারেনি। জাকাতের ক্ষেত্রে গরিমসি দেখা যায়, বিভিন্ন রকম বাহানা, বিভিন্ন রকম অজুহাত পেশ করা হয়। বিভিন্ন কারণে মানুষ জাকাতকে অ্যাভয়েড করে, জাকাত না দেওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। অথচ কোরআনে, আপনারা যারা কোরআন শরীফের অর্থ জানেন না, তারপরেও কিছু কিছু শুনলে তো বোঝা যায়। আকিমুসসালা ওয়া আতুজ জাকা শব্দগুলো বোঝা যায় না? কোরআনে এই ধরনের পাশাপাশি শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছে। সূরাতুল বাকারা, সূরা ফাতিহার পরে যে সূরাটা, ওই সূরার ভিতরেই দেখেন শুরুতেই আল্লাহ পাক যেভাবে নামাজের কথা বলেছেন, ঠিক পাশাপাশি দান, সাদাকা, যাকাতের কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কারা? তাদের পরিচয় দিতে যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে, অদৃশ্যকে, অদৃশ্য জগৎ, অদৃশ্য বিষয়সমূহকে যারা বিশ্বাস করে, অর্থাৎ পরকাল, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, মিজান ইত্যাদি। ওয়া ইউকিমুনাস সালাহ, মুমিনের পরিচয় দিতে যে আল্লাহ পাক এই সূরার শুরুতেই বলেছেন যারা বিশ্বাস করে পরকালকে এবং যারা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। এরপরে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। এটার ভিতরে জাকাত আছে, এটার ভিতরে সাদাকা আছে, এটার ভিতরে দান আছে। এখানেই পাশাপাশি একটা এক্সাম্পল দেখাইলাম, এরকম 80-82 জায়গায় আল্লাহ পাক জাকাত আর নামাজকে পাশাপাশি বলেছে। কেন? দুটার গুরুত্ব কোনো দিক থেকে একটার চেয়ে একটা গুরুত্ব কম না। যদিও আমরা অনেক ক্ষেত্রে মনে করি জাকাতের গুরুত্ব কম, যেহেতু এটা বছরে একবার দেওয়া হয়, সেটাও আমরা দেই না। নামাজ প্রতিদিন পড়তে হয়, প্রতিদিন 5 বার পড়তে হয়, 5 বার ফরজ। ওই হিসাবে জাকাত প্রতিদিন ফরজ করা হয়নি। জাকাত প্রতিদিন দেন, জাকাত প্রতিদিনের আমল না, প্রতি মাসের আমল না, বছরে মাত্র একবার। বছরে মাত্র একবার আল্লাহ বলছেন তুমি জাকাত দাও, কারণ এটার মাঝে তোমার কল্যাণ আছে।
এটার মাঝে তোমার উপকার আছে, তোমার ফায়দা আছে। জাকাতের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলাম একটা মানবিক ধর্ম, সাম্যের ধর্ম, মানুষের ধর্ম। তো সম্পদ যেন কারো কাছে কুক্ষিগত না হয়, পুঞ্জীভূত হয়ে না থাকে, সম্পদের যেন ব্যালেন্স থাকে, এটার জন্য আল্লাহ পাক জাকাতের বিধান দিছে। অন্য কোনো ধর্মে অত্যাবশ্যকীয় দানের কোনো বিধান নাই আমি যতটুকু জানি। উৎসাহ দেওয়া হয়েছে কোনো কোনো ধর্মে দান সদকার প্রতি, মানুষের উপকারের প্রতি বলা হয়েছে কোনো কোনো ধর্মে, কিন্তু অবধারিত অত্যাবশ্যক করে দেওয়া হয়নি যে তোমাকে বছরে বা মাসে নির্ধারিত অংশে দান করতেই হবে, এরকম কোনো বিধান, ফরজ বিধান অন্য কোনো ধর্মে আছে বলে আমার জানা নাই। একমাত্র ইসলাম ধর্মে দান সদকার উপরে উদ্বুদ্ধ করছে, প্রচুর পরিমাণ উদ্বুদ্ধ করছে। কোরআনে দান সদকার অনেক আলায়াত আসছে। কারণ জাকাত তো ধনী শ্রেণীর মানুষের জন্য, নির্দিষ্ট সম্পদের অধিকারী মানুষের জন্য জাকাত। এর বাহিরে বৃহৎ একটা অংশ আছে যাদের উপর জাকাত ফরজ না। তারা কি হাত গোটায় বসে থাকবে? ইসলাম বলছে না, তাদের জন্য, সবার জন্য দান সদকার কথা বলছে। তুমি তোমার সামর্থ্যের ভিতর থেকে দান করো। তোমার উপর জাকাত আসে নাই, তোমার উপরে জাকাত, কোরবানি, হজ এগুলো ফরজ হয় নাই, ঠিক আছে, সাধারণ দানের হাত তুমি সচল রাখো। অধিকাংশ সাহাবায়ে কেরাম তাদের উপর জাকাত ফরজ ছিল না, কিন্তু তারা সর্বোচ্চ পর্যায়ের দান সদকা করেছেন। যে দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও স্থাপন করে গেছেন। উনি কোনো সাহেবে নেসাব ছিলেন না, জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ রাসূলের কাছে ছিল না, কিন্তু রাসূল সবচেয়ে বেশি দানশীল ছিলেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে আল্লাহ বলেছেন এবং হাদিসের মাঝে বহু জায়গায় এসেছে রাসূল সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বেশি তিনি দান করতেন। প্রতিনিয়ত, প্রতিদিন, সবসময় তিনি দান করতেন। দান সদকার ফজিলত যেভাবে বর্ণনা করা হয়েছে, সেভাবে সেটাকে প্র্যাকটিস করে দেখানো হয়েছে, যেটা দেখিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ প্রত্যেকের জন্যই, এক হাদিস রাসূল বলেছেন, লিকুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের জন্য সদকা, প্রত্যেক মুসলমানের জন্য সদকার কথা বলেছে। তোমার যা আছে সেখান থেকে সদকা করো। সাহাবায়ে কেরাম করতেন, এক মুষ্টি জব, আটা, গম দিতেন, সেটার কথা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তাদের দানের আগ্রহ কি পরিমাণ ছিল। হতদরিদ্র সাহাবায়ে কেরাম মুষ্টি চাউল দিতেন, মুষ্টি গম দিতেন, আটা দিতেন, জব দিতেন, যার কাছে যা আছে সেটা দিতেন। অনেক সময় অমুসলিমরা, মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করতো, হ্যাঁ নিজে খাইতে পারে না আবার দান করে, এক মুষ্টি দান করে। আল্লাহ পাক ওই সমালোচনার জবাবে কোরআনে আয়াত নাজিল করছে, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈন। এই আয়াতটা নাজিল হয়েছে এই সমস্ত দরিদ্র সাহাবায়ে কেরামের দানের উপরে যারা বিদ্রুপ করত তাদের পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করছেন আল্লাহ পাক, যে দান সদকার প্রতি এতটাই উদ্বুদ্ধশীল ছিলেন সাহাবায়ে কেরাম। কারণ এটার দ্বারা সমাজে, উদ্দেশ্য আমি বলছি যে কোরআন আল্লাহ বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। হাতের আঙ্গুল যেভাবে পাঁচটা সমান না, ধন সম্পদের দিক থেকে আল্লাহ মানুষকে সমান করেন নাই। এটা আল্লাহ পাকের হিকমত, রহস্য, কৌশল। আঙ্গুল যেভাবে সমান হলে আপনি হাত ব্যবহার করতে পারতেন না, ধন সম্পদের দিক থেকে সবাই সমান হলে পৃথিবী সচল থাকতো না, পৃথিবীর নিজাম শৃঙ্খলা ভেঙে পড়ত। এটা আল্লাহ পাকের বিশেষ রহস্য, কৌশল হিসাবে আল্লাহ পাক এটা সমান করেন নাই। সমান করেন নাই, কারো কাছে বেশি থাকবে, কারো কাছে কম থাকবে, কারো কাছে মধ্যম পর্যায়ে ধন সম্পদ থাকবে। তবে ইসলাম যেভাবে অর্থনৈতিক ব্যবস্থার মানুষের সামনে পেশ করছে, এটা ফলো করার কথা ইসলাম বলছে, যে ইসলামী অর্থনীতিকে তুমি ফলো করো, তোমার সমাজে কেউ না খেয়ে থাকবে না, কেউ হতদরিদ্র হয়ে ক্ষুধার তাড়নায় মানুষের কাছে হাত পাততে হবে না, ক্ষুধার তাড়নায় কেউ অতিষ্ঠ হবে না, অস্থির হবে না। কারণ এই দোয়া রাসূল করে গেছেন, আমার উম্মতকে অর্থ কষ্ট, ক্ষুধার কারণে আল্লাহ ধ্বংস করেন না, এটা করবেন না আল্লাহ পাক। এবং সম্পদের ভারসাম্য রক্ষার জন্য জাকাতের যুগান্তকারী
বিধান ইসলামে আল্লাহ পাক দিয়েছেন। এটার দ্বারা সম্পদের মাঝে ব্যালেন্স হবে। তুমি কোটিপতি, তোমার সম্পদের ভিতরে আরেকজন গরিব অসহায় মানুষের হক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। তুমি যখন বছরে একবার অবধারিত অত্যাবশ্যকীয় ফরজ বিধান জাকাত দিবা, আর সারা বছর তুমি নফল দান সদকা করবা, তখন তোমার সমাজে তোমার পাশে হতদরিদ্র যে মানুষটা, যার কাছে অর্থ সম্পদ কম, সে তখন মানবেতর জীবনযাপন করতে হবে না, সে না খেয়ে থাকবে না। কেন? ইসলাম তোমাকে এটা দায়িত্ব দিছে। বছরে একবার তুমি অত্যাবশ্যকীয় ইবাদত, ফরজ ইবাদত জাকাত আদায় করবা। আর সব সময় ইসলাম তোমাকে মানবতার শিক্ষা দিছে। তুমি খাইলে তোমার প্রতিবেশীকে খাওয়াও, তোমার চতুর্পাশে দরিদ্র অসহায় মানুষের প্রতি তুমি লক্ষ্য রাখো, তাদের প্রতি তুমি দান সদকা করো, তাদের পাশে তুমি দাঁড়াও। এই শিক্ষাও ইসলাম আমাদেরকে দিছে। এগুলো যদি কেউ ফলো করে, মেনে চলে, তাহলে ওই সমাজের ভিতরে ধনী এবং দরিদ্র শ্রেণীর মাঝে বৈষম্য সৃষ্টি হবে না, দ্বন্দ্ব সৃষ্টি হবে না, সেখানে আকাশ পাতাল পার্থক্য সৃষ্টি হবে না। আল্লাহ বলছেন, এই জন্য তোমাদের উপরে আমি জাকাতকে অত্যাবশ্যক করেছি, দান সদকার প্রতি তোমাদেরকে উদ্বুদ্ধ করেছি। এটার প্রতি তোমাদেরকে আমি আগ্রহ সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম ফজিলত সংক্রান্ত কথাগুলো কুরআন হাদিসে বর্ণিত হয়েছে। তো জাকাতের অনেক ফজিলত, দান সদকার অনেকবার আলোচনা করেছি, যে অনেকেরই মনে থাকার কথা। প্রতি রমজানে জাকাত সম্পর্কে আলোচনা হয়। তো সেই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় জাকাত, দান সদকার ফজিলত, গুরুত্ব। এক নম্বর তো হচ্ছে এটা আল্লাহ পাকের ফরজ বিধান। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় কোনো নির্দেশের প্রয়োজন নাই, যে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। জাকাতের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই ধরনের নির্দেশ কোরআনে 82 বারের চেয়ে বেশি আসছে। একবার দুইবার না, আল্লাহর নির্দেশ একবার হলেই যথেষ্ট। কোনো বিষয়ে আল্লাহ নির্দেশ ফরজ করতে চাইলে সেই বিষয়টা একবার নির্দেশ দিলেই হয়ে যায়। সেখানে আল্লাহ পাক এই একটা বিষয়ের নির্দেশ 82 বারের চেয়ে বেশি দিয়েছেন। কেন? কেন এতবার নির্দেশ দিলেন? গুরুত্ব বোঝানোর জন্য। যেভাবে নামাজের নির্দেশ বারংবার কোরআনে আসছে, ঠিক তার পাশাপাশি জাকাতের নির্দেশও বারংবার কোরআনে আসছে, গুরুত্ব উপলব্ধি করানোর জন্য। বুঝো, দেখো, তুমি নামাজ পড়তেছো কিন্তু তুমি জাকাত দিচ্ছ না, তাহলে তোমার এই নামাজের কি দাম? ইসলামের 5টা স্তম্ভকে যে ঠিক রাখতে পারলো না, তার কাছে কোনো ইসলাম নিরাপদ নাই। 5 স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম মাঝখানের স্তম্ভ বলা হয় জাকাত। নামাজের পরেই জাকাতের স্তম্ভ ইসলামে। তো জাকাতের অনেক রকম উপকার ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণনা হয়েছে। 1 নম্বর ফজিলত, বরকত, যেগুলো সবগুলো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট, আমাদের উপকার। 1 নম্বরে জাকাতের উপকার, জাকাতের ফজিলত সম্পর্কে বলা হয় যে জাকাত এটা এমন একটা ইবাদত, যে ইবাদত করার দ্বারা বান্দার মাল পুত পবিত্র হয় এবং বরকতময় হয়। জাকাত শব্দের অর্থই পবিত্র বানানো, পরিষ্কার করা। জাকাতকে জাকাত কেন বলা হয়? জাকাত বলা হয় যে ব্যক্তি জাকাত দেয় সেই ব্যক্তির সম্পদ পুত পবিত্র হয়। কাপড় পরিষ্কার করি না আমরা সাবান দিয়া, পাউডার দিয়া, তো সম্পদ পরিষ্কার করার সাবান পাউডারের নাম কি? জাকাত। আপনি জাকাত দিলে আপনার অবশিষ্ট সম্পদটা পবিত্র হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা জাকাত দিয়ে তোমাদের বাকি মালগুলোকে পবিত্র বানাও। যদি ওটা না দাও, পুরো মালটাই অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, বরকত শূন্য হয়। যদি তুমি নির্দিষ্ট পরিমাণ জাকাত যদি বছরে তুমি একবার না দাও। আর জাকাত শব্দের আরেক অর্থ বৃদ্ধি পাওয়া, কারণ জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। এটা কোরআন হাদিসের বক্তব্য। আমাদের কাছে মনে হয় শতকরা 2.5% কমে গেলে তো কমে গেল না। ইসলাম বলে ওই দেখতে একটু কমে গেল তোমার কাছে মনে হয়, কিন্তু ওই জাকাতের কারণে তোমার সম্পদে আল্লাহ বরকত দিয়ে যতটুকু তুমি জাকাত দিছো তার চেয়ে বেশি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো কোনো বানানো কথা না। মুমিন মাত্রই আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে জাকাতের মাধ্যমে আমার সম্পদ পবিত্র বানাইতে হয়। জাকাত দিলে আমার সম্পদ পবিত্র হয়, বরকতময় হয় এবং আমার সম্পদ বৃদ্ধি পাবে। এই প্রতিশ্রুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি দিয়ে গেছেন। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা যাকাত মালি
এক আয়াতে আল্লাহ পাক বলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, হে রাসূল আপনি ধনী মানুষদের কাছ থেকে যাকাত উসুল করেন, যাকাত গ্রহণ করেন। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, এখানে সাদাকা অর্থ যাকাত, দান, সাদাকা। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, যেন তাদের মাল পবিত্র হয়। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন যে আপনি তাদের থেকে যাকাত সাদাকা গ্রহণ করুন, যেন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যেন ওই যাকাতের দ্বারা তাদের মাল ধন সম্পদ যেন পুত পবিত্র হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ওয়াসাল্লি আলাইহিম, যারা যাকাত দেয় তাদের জন্য আপনি দোয়া করুন। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদ্দা যাকাতা মালি, যে ব্যক্তি নিজের মালের যাকাত দিল ফাকাদ যাহাবা আনহু শাররু, ওই ব্যক্তির সম্পদের অনিষ্ট আল্লাহ দূর করে দেয়, তার সম্পদের অনিষ্ট আল্লাহ দূর করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বর সম্পদের অনিষ্ট দূর হয়। 3 নম্বর সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। এই আয়াত আল্লাহ বলেন যে তোমরা যে সুদি কারবার করো, সুদে মনে করো টাকা বাড়তেছে, আসলে সুদে কিন্তু টাকা বাড়ে না, ধন সম্পদ বৃদ্ধি পায় না। কে বলেছেন? আল্লাহ। হ্যাঁ, যদি আমরা মনে করি সুদে 1 লাখ টাকা লাগাইলে 1.5 লাখ পাওয়া যায়, মনে হয় টাকা বাড়তেছে। আল্লাহ কোরআনে 3 নম্বর পারায় আয়াতে বলেছেন ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যেটাকে তোমরা বৃদ্ধি মনে করতেছো সুদের মাধ্যমে, এটা আল্লাহর নিকটে এটা বৃদ্ধি না, এটা বাড়ে না। সাময়িকভাবে দেখা যায় যে সুদখোর খুব ভালো আছে, কিছু ধন সম্পদ বাড়ি গাড়ি করছে। কোরআনে আল্লাহ বলেন যে না, এটা বৃদ্ধি বলে না, এটা সাময়িকভাবে সে কিছু করলো ঠিক আছে, কিন্তু পরিণতি যে কত কঠিন, কত ভয়ানক, সেটা তো সে জানে না। আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সে তার সমৃদ্ধি হয় নাই, প্রবৃদ্ধি হয় নাই, তার সম্পদ বাড়ে নাই, সে আগাইতে পারে নাই। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। পক্ষান্তরে যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে সন্তুষ্ট চিত্তে যাকাত দেয়, আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর জন্য যাকাত দেয়, অন্য কোনো দুনিয়ার উদ্দেশ্য নাই, মানুষকে দেখানো, দানবীর সাজা, ভালো মানুষ সাজা, এরকম কোনো উদ্দেশ্য যার ভিতরে থাকে না, একমাত্র তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি যাকাত দেয়। এই আয়াতের অর্থ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন ওই যাকাত যে ব্যক্তি দিল আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকে আল্লাহ পাক গুণে বহু গুণে তার সম্পদ বৃদ্ধি করে দেয়। এটা কোরআনের আয়াত। যে সুদের টাকা বাড়ে না, সম্পদ বাড়ে না, সাময়িক বাড়তে দেখো যেটা, সেটা আসলে বৃদ্ধি না। কিন্তু যে ব্যক্তি যাকাত দেয়, সাদাকা করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, তার সম্পদ গুণে বহু গুণে বৃদ্ধি পাবে, আমি বৃদ্ধি করে দিব। এটাই চূড়ান্ত কথা, এটাই সত্য কথা। 4 নম্বর ফজিলত, যারা যাকাত দেয় বিশেষভাবে তাদের উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় একটি আমল। দান, সাদাকা, যাকাত যারা দেয় তাদের উপর আল্লাহ পাক বিশেষ রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। সূরা আরাফ 156 নম্বর আয়াত আল্লাহ বলেন রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর রহমতে টিকে আছে। রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলেন সব কিছুর মাঝে আমার রহমতের চাদর দিয়ে আমি ঢেকে রেখেছি। ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়াল্লাযীনা ইউতুনাজ যাকা, বিশেষ করে আমার রহমত, আমি বিশেষ রহমত লিখে দিয়েছি, অবধারিত করে দিয়েছি ওই মানুষদের জন্য যারা মুত্তাকি হয় এবং যারা যাকাত দেয়। মুত্তাকিন এবং যাকাত দেনেওয়ালাদের জন্য স্পেশাল রহমতের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে। ফাসআকতুবুহা, আমি লিখে দিয়েছি, মানে অবধারিত করেছি, অত্যাবশ্যকীয় করেছি আমার রহমতটা ওই মানুষদের জন্য যারা মুত্তাকি এবং যারা যাকাত দেয়।
এটি হচ্ছে জাকাতের অন্যতম একটি ফজিলত, একটি প্রাপ্তি, যে আল্লাহ পাকের রহমত জাকাত প্রদানকারীদেরকে আল্লাহ পাক ওইভাবে বিশেষ রহমত তাদেরকে আল্লাহ পাক প্রদান করেন। পাপ মোচন হয়, গুনাহ মোচন হয় জাকাত দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ এখানে 3 নম্বর পারা সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, দান সদকার কথা উল্লেখ করতে যেয়ে বলেছেন যারা জাকাত দেয় তাদের জন্য তুকাফির আনকুম সাইয়্যাতিকুম, জাকাতের বহুবিধ ফজিলতের মধ্যে থেকে অন্যতম একটি ফজিলত হচ্ছে যে জাকাত যারা প্রদান করে আমি তাদের পাপগুলোকে মোচন করে দিই। এমনি দান সৎকার দ্বারা পাপ মোচন হয়, এরকম কথা কোরআনে বিভিন্ন আয়াতে আসছে, হাদিসের মাঝে রাসূল বলেছেন। এই আয়াতে বিশেষ করে যারা জাকাত দেয় তাদের পাপ মোচনের কথা আল্লাহ পাক বলেছেন। 7 নম্বর, আল্লাহ পাক তাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা দান সদকা এবং জাকাতের আমল করে তাদেরকে পূর্ণ প্রতিদান দিবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ বলেন যারা তোমাদের মধ্যে দান সদকা করে জাকাত দেয় তাদের পূর্ণ প্রতিদান আমি পরিপূর্ণভাবে প্রদান করব, এর মাঝে কোনো সন্দেহের অবকাশ নাই। জাকাত যারা দেয়, দান সদকার আমল যারা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন একদল ফেরেশতা প্রতিদিন সকালবেলা পৃথিবীতে নেমে আসে, দানশীল যারা দান করে, যারা জাকাত দেয়, দান সদকার আমল যারা করে নিয়মিত, এদের জন্য দোয়া করার জন্য, ওই মানুষদের জন্য দোয়া করার জন্য একদল ফেরেশতা প্রতিদিন সকালবেলা পৃথিবীতে নেমে আসে। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। নেইমা তারা কি দোয়া করে? দানশীলের জন্য দোয়া করে, আর কৃপণ বখিল তাদের জন্য বদদোয়া করে। দোয়াটা কি? আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেছেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহ যারা দান করলো তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করেন। একদল ফেরেশতা শুধু আসে এই যারা ঠিকমতো জাকাত দেয়, সদকা করে, এদের দোয়া করার জন্য। আজকে সকালেও একদল ফেরেশতা আসছে, আজকে যারা দান আমল করছে তারা এই দোয়ার শামিল হচ্ছে, অন্তর্ভুক্ত হচ্ছে। আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, আল্লাহ যে ব্যক্তি তোমার সন্তুষ্টির জন্য দান সদকা করলো তাদেরকে উত্তম বিনিময় আপনি দান করেন। এই দোয়া সন্ধ্যা পর্যন্ত, আগামীকাল সকাল পর্যন্ত চলবে। আবার বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা জাকাত দিল না, ফরজ ইবাদত, আর্থিক ইবাদত সম্পাদন করলো না, নফল দান সদকাও যারা করলো না, দানের অভ্যাস যাদের নাই, বখিল কৃপণ, এদেরকে তুমি ধ্বংস করে দাও। বুখারী মুসলিম শরীফের হাদিস। বখিল কৃপণদের জন্য ফেরেশতা অভিশাপ করে, বদদোয়া দেয়, আল্লাহ এদের ধ্বংস করে দাও। যারা তোমার দেওয়া সম্পদ নিয়ে কৃপণতা করে, ফরজ ইবাদত তালাফ মানে ধ্বংস করে দেওয়া, মুমসিক মানে যারা হাত গুটায় রাখে, যারা হাত গুটায় রাখে, কৃপণতা করে, তাদের ক্ষেত্রে এই বদদোয়া করে। আল্লাহ পাক আমাদেরকে এই বদদোয়া থেকে হেফাজত করুন। আরেক হাদিস রাসূল বলেছেন যারা জাকাত দেয় তাদেরকে আল্লাহ পাক ঈমানের স্বাদ আস্বাদন করায়। ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা মজা আছে, স্বাদ আছে, সেটা আল্লাহ পাক আস্বাদন করান ওই মানুষদেরকে যারা নিয়মিত ঠিকমতো হিসাব করে যারা জাকাত দেয়। হাদিসের মধ্যে রাসূল বলেন, সালাসুন মান ফাআলাহুন্না, যেই 3 ব্যক্তির সম্পর্কে রাসূল বলেন যে সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ যাকা তা'মাল ঈমান। 3 ব্যক্তি, 3টা কাজ আছে, যে কাজগুলো কোনো ঈমানদার মুমিন ব্যক্তি যদি করে তাহলে আল্লাহ পাক তাকে ঈমানের স্বাদ আস্বাদন করায়। কি স্বাদ? কথা বুঝতেছেন না ঘুমাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, একটু হা হু কোয়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়েন। রোজা রেখে কি দুর্বল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, 3টা আমল যারা করবে তাহলে তাদেরকে আল্লাহ পাক ঈমানের স্বাদ। তো এইটা আবার কি স্বাদ? যে পাইছে সে বুঝবো ঈমানের স্বাদ কেমন, কিন্তু স্বাদ আছে, এই কথা রাসূল বলে গেছে। অতএব ঈমানেরটা কি আছে? স্বাদ আছে, মজা আছে। 3টা আমল। 1 নম্বরে রাসূল বলেছেন, মান আবাদাল্লাহ ওয়াহদাহু, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে নিষ্ঠার সাথে, লা শরীকভাবে, আবাদাল্লাহ ওয়াহদাহু, একেবারে নিষ্ঠার সাথে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, কোনো শরীক রাখে না ইবাদতের ভিতরে, এইভাবে যে ইবাদত করে আল্লাহর, 1 নম্বর আমল। 2 নম্বর, ওয়া আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর যে ব্যক্তি বিশ্বাস করে, সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ,
এটা যে মনে প্রাণে বিশ্বাস করে, সাক্ষী দেয়, এটার উপর যে জীবন চালায়, 2 নম্বর আমল। 3 নম্বর, ওয়া আ'তা যাকাতা মালাহু তাইয়িবাতান বিহি নাফসা, আর যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে যাকাত দেয়, ইবাদত করে লা শরীকভাবে এবং কালিমার উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করে, এবং যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে যাকাত দেয়, বেজার হয়ে যাকাত দেয় না, সন্তুষ্ট হয়ে না, আল্লাহর বিধান, আল্লাহর ফরজ ইবাদত, আমি খুশি মনে যাকাত দিলাম যে আল্লাহ আমাকে একটা হুকুম পালন করার তৌফিক দিছে, এইটার উপরে যে খুশি হয় যে না আল্লাহ আমাকে এই পর্যায়ে একটা আমল করার তৌফিক দিছে। যাকাত কি সবাই দিতে পারে? গরিব মানুষের উপরে যাকাত নাই, তারা চাইলেও তাদের উপর তারা যাকাত দিতে পারে না। আল্লাহ যে আমাকে ধনী বানায়া আবার যাকাত দেওয়ার মতো মন মানসিকতা আল্লাহ পাক আমাকে দিছেন, এটার উপরে যারা শুকরিয়া আদায় করে খুশি খুশিতে যারা যাকাত প্রদান করে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিকে আল্লাহ পাক ঈমানের স্বাদ আস্বাদন করাবেন, ঈমানের স্বাদ আস্বাদন করাবেন। তো এইভাবে জাহান্নাম থেকে মুক্তির কথা আল্লাহ পাক বলেছেন, যারা যাকাত দেয় এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। যাকাত তার জন্য দলিল হবে হাসরের মাঠে, যাকাত দান সদকা তার জন্য ছায়ার কারণ হবে, এবং আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে 7 ব্যক্তি, তাদের মধ্যে 1 ব্যক্তি হবে দান সদকা যে করে, যাকাত যে দেয়। এরকম অনেক অনেক ফজিলতের কথা বলেছেন। যাকাত দান সদকা যারা করে কবরের আযাব মাফ হবে, গজবুর রব আল্লাহর ক্রোধ প্রশমিত হবে। এগুলো সব বিভিন্ন সহিহ হাদিসের মাঝে রাসূল বলে গেছেন। দান সদকা এবং যাকাতের ফজিলত বলতে গেলে ঘন্টাকে ঘন্টা সময় লাগবে। দেখলে অনেক সময় বলছি আপনাদের সামনে, মনে রাখলে তো রাখছেন, মনে না রাখলে তো আজকে বললেও মনে রাখতে পারবেন না। কিন্তু যাকাতের অনেক অনেক ফজিলত আছে যেগুলো আপনারা স্টাডি করলেও পাবেন, সার্চ দিলেও পাবেন, বিভিন্ন জায়গায় হয়তো আপনারা শুনেছেন। তো ফজিলত তো শুনলাম, আমল যদি না করি তাহলে এই শোনার দ্বারা কি ফায়দা হবে? এই শোনার দ্বারা কি ফায়দা হবে? এই জন্য প্রত্যেকটা শোনার অর্থই তো হচ্ছে যে আমি কোরআন হাদিসের সঠিক কথা জানবো, সেটা অনুযায়ী প্রথমে নিজে আমল করব, অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করব। এটাই তো উদ্দেশ্য। এই জন্যই তো আমরা দিনই আলোচনা করি এবং শুনি। প্রথমে নিজের সংশোধন, যে কথা আল্লাহ বলেছেন, যে কথা রাসূল বলেছেন, আমার শরীয়ত আমাকে যে পথ বাতলেছেন, সেটার উপরে নিজে আমল করার চেষ্টা করা। দান সদকা যাকাত সম্পর্কিত বহু আলোচনা আপনারা শুনেছেন, অনেক ফজিলতের কথা শুনেছেন, অনেক ভয়ানক পরিণতির কথা শুনেছেন। তারপরেও যদি আমরা এটার উপর আমল না করি তাহলে এই শোনাটা আমাদের অর্থহীন হবে, অনর্থক হবে। অনেক ফজিলত যেমন আছে, যাকাত না দিলে সেরকম ভয়ঙ্কর পরিণতির কথাও কোরআন হাদিসে আল্লাহ এবং রাসূল বলে গেছেন যে তুমি দিবা না কেন। কোরআন আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভিতরে দরিদ্র মানুষের হক ওইটা মিয়া, এটা তোমার জিনিস না। তুমি কাউকে দান করলা, যাকাত দিয়া, এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি ওই মানুষটার উপরে ইহসান করছি, দয়া করছি। এটা কোরআনে আল্লাহ বলেছেন, রাসূল হাদিসে বলেছেন যে এটা দরিদ্রের উপরে দয়া না, এটা তার প্রাপ্য ন্যায্য অধিকার দরিদ্র মানুষের। তোমার সম্পদের ভিতরে ওই মানুষটার হক আল্লাহ রেখেছেন, তুমি যথাসময়ে সঠিকভাবে ওই ব্যক্তির ইজ্জত সম্মান বজায় রেখে তার প্রাপ্য তার নিকট তুমি পৌঁছায় দিবা। এটা তোমার দায়িত্ব। কেন তোমার কাছে হাত পাততে হবে? কেন তোমার পিছনে পিছনে ঘুরতে হবে? এই বুঝটুকু অনেকের ভিতরে আল্লাহ দেন নাই, অনেকের ভিতরে এই বুঝটা নাই। সে অনেক বড় সম্পদশালী, কিন্তু এতটুকু জ্ঞান তার ভিতরে নাই যে না আমার সম্পদ, আজকে আমি কোটিপতি, মিলেনিয়ার, বিলেনিয়ার, বহু সম্পদের মালিক আমি। পুরাটাই কি আমার? পুরাটাই কি এটা কি আল্লাহ আমি নিজের যোগ্যতা বলে আমাকে কামাই করছি? না, আল্লাহ বলে আমি তোমাকে দিছি। যত জায়গায় আল্লাহ দান সৎকার কথা বলেছেন তত জায়গায় বলছেন মিম্মা রাযাকনাহুম, স্মরণ করায় দিছি আমার দেওয়া রিজিক সম্পদ থেকে তুমি ব্যয় করো, এটা আমার দেওয়া। এই কথাটা আল্লাহ স্মরণ করেছে। তাহলে তোমারও 2 হাত 2 পা 2 চোখ, আরেকজনেরও একই জিনিস, তো সে কামাইতে পারলো না, তুমি পারলা কেমনে? তা আল্লাহ দিছে তোমারে। 2 জনে পাশাপাশি ব্যবসা করো, একজনে বয়ে বয়ে মাছি মারে আর তুমি কোটি কোটি টাকা কামাইতেছো, কে দিছে তোমারে? আল্লাহ দিছে না। আল্লাহ ভালোবাসলে খালি সম্পদ দেয় বিষয়টা এমন না, অনেক সময় পরীক্ষার জন্যও দেয়, বিভিন্ন কারণে আল্লাহ পাক সম্পদ দেয়। কোরআনে আল্লাহ বলেছেন আমি কাফের মুশরিক বেঈমানরেও দেই, ওগুলো নিয়ে তারা উৎফুল্লিত হয়, আনন্দিত হয়, অহংকারী হয়। আর মুমিনকেও আমি সম্পদ দেই, কখনো ভালোবেসে দেই, কখনো তাকেও পরীক্ষা করার জন্য দেই যে আমার দেওয়া সম্পদের যথাযথ হক সে আদায় করে কিনা, সঠিক পন্থায় সে সম্পদের ব্যবহার নিশ্চিত করে কিনা, এটা দেখার জন্য আল্লাহ সম্পদ দেয়।
অতএব সম্পদ পেয়ে অহংকারী হওয়ার কোনো সুযোগ নেই। বহু দৃষ্টান্ত আল্লাহ রেখেছেন যে সম্পদ দিয়েছেন, সম্পদের সঠিক ব্যবহার করে অনেকে দুনিয়া আখিরাত অর্জন করেছে, আবার সম্পদের ব্যাঠিক ব্যবহার করে অনেকে দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে। হাদিসে আসছে, কোরআন এক ব্যক্তির কথা আসছে, সাআলাবার কথা। ওই ব্যক্তি দরিদ্র ছিল, সম্পদ চাইছে রাসূলের কাছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে সম্পদ দেয়। রাসূল বলছিল যে এত সম্পদ চাওয়ার দরকার কি, দুনিয়াতে দরিদ্র থাকলে এটা লস নাই তো। অনেকে প্রশ্ন করে না যে আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে তা আমাকে ঠকাইলো না? দরিদ্র মানুষ ধনী মানুষ কত কিছু খাইলো পড়লো, দুনিয়াটা ভোগ করে গেল, আমরা তো সেরকম পারলাম না। আল্লাহ ঠকান নাই, সবার সাথে আল্লাহ ইনসাফ করেন, আল্লাহ কখনো কারোর উপর জুলুম করেন না। তোমারে দরিদ্র তুলনামূলক সম্পদ তোমাকে কম দিছে, কিন্তু দরিদ্র মানুষের ক্ষেত্রে রাসূল বহু আগে ঘোষণা দিয়ে গেছেন যে আল্লাহ যা পরকালে হাসরের মাঠে ওই যে ধনী ব্যক্তি ঠিকমতো সম্পদের সঠিক ব্যবহার করছে, ঠিকমতো শরীয়ত মানছে, সব ঠিকঠাক ছিল যেই ধনী মানুষের, পাশাপাশি তুমি একজন দরিদ্র মানুষ, দুইজনের আমলের মাঝে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, কিন্তু একজন ধনী একজন গরিব, সে ধন সম্পদ দুনিয়াতে পাইছে, তুমি ধন সম্পদ সেরকম আল্লাহ তোমাকে দুনিয়াতে দেয় নাই। কিন্তু হাসরের মাঠে দুইজন সমান ইবাদত করার পরেও আল্লাহ পাক তুমি দরিদ্র গরিব মানুষটাকে 500 বছর আগে জান্নাতে ঢুকাই দিবেন। এটা দুনিয়ার হিসাবের 500 বছর না, জান্নাতের হিসাবে, পরকালের হিসাবে 500 বছর মানে দুনিয়ার হাজার হাজার বছর আগে তোমাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। তখন প্রত্যেকটা দরিদ্র মানুষ আগে জান্নাতে যাইয়া চেয়ারে বৈশাখ মগইব, হায় রে দুনিয়াতে গরিব ছিলাম কতই না ভালো ছিলাম। এখন যেমন মনে হয় হায় রে দুনিয়াতে ধনী মানুষ কতই না ভালো আছে, কতই না তারা আনন্দে আছে। জান্নাতে দরিদ্র মানুষ যখন আগে প্রবেশ করবে তখন তাদের কাছে মনে হবে আল্লাহ আমাকে কত বড় ইহসান করছে, কত বড় আল্লাহ আমার উপর দয়া করছে যে দুনিয়াতে একটু ধন সম্পদ কম দিয়া আজকে হাজার হাজার বছর আগে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দিছে। তখন তাদের মনে কোনো কষ্ট, কোনো অভিযোগ তো থাকবেই না, বরঞ্চ ওই অবস্থা দুনিয়ার এই দারিদ্র অবস্থার উপরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে যে আল্লাহ কত উপকার করছে আমাদের। অতএব দুনিয়াতে কারো ধন সম্পদ কম হওয়া এটা আল্লাহর কোনো বেইনসাফি না, আল্লাহর কোনো জুলুম না, এটা বলার কোনো সুযোগ নাই। এই জন্য জান্নাতের ওই সাহাবী সম্পর্কে আসছে, প্রথমে তিনি সাহাবী ছিলেন, পরবর্তীতে সে ঈমান হারা হয়ে গেছে, যে তার সম্পদের জন্য রাসূল দোয়া করলেন। তার সম্পদের যখন রাসূল দোয়া করলেন আল্লাহ পাক সম্পদ বাড়ায় দিলেন। তখন সে মদিনার ভিতরেই থাকতো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করতো। সম্পদ, গরু ছাগল পশু পাখি এগুলো যখন সে প্রতিপালন করত, এগুলোর মাঝে যখন সমৃদ্ধি বৃদ্ধি পাইল দোয়ার বদৌলতে, বাড়তে বাড়তে এমন বাড়ছে যে এখন মদিনার ভিতরে জায়গা হয় না, সে মদিনা শহরের বাইরে চলে গেছে। তো ওখান থেকে এখন না সে 5 ওয়াক্ত নামাজে আসতে পারে না। রাসূল নামাজের পরে খুঁজে, কিরে সাহাবা কই? সাহাবিরা কয় হুজুর দোয়া করে দিছেন না, বরকতের ঠেলা এমন বরকত হয়েছে, ধন সম্পদ নিয়ে শুধু এখন মদিনা শহরে থাকতে পারে না, বাইরে চলে গেছে। ওগুলো দেখাশোনা করতে করতে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে পারে না। রাসূল আফসোস করে বলতেন, ইয়া ওয়াইহু সাআলাবা, আফসোস সাআলাবা, তোমার জন্য আফসোস। রাসূল শুধু এতটুকু বলতেন। কিছুদিন পরে সে জুমাতেও আসতে পারে না, এত সম্পদ বাড়ছে, এত ব্যস্ত হয়েছে দুনিয়া নিয়ে, এখন সে রাসূলের পিছে জুমা পড়তেও আসে না। রাসূল জুমার পরে খোঁজ নেয়, কি সাআলাবা কই রে? হুজুর নাই, সম্পদে তারা আটকায় ফেলাইছে, ওগুলো নিয়ে সে ব্যস্ত, আসে নাই জুমার নামাজে। রাসূল শুধু ওই একটা আফসোসের শব্দ বলতেন, ইয়া ওয়াইহু সাআলাবা, আফসোস আফসোস রে সাআলাবা, তোর জন্য আফসোস। ধন সম্পদের পিছনে এমন পড়া পড়লি তুই এখন জুমার নামাজে আসতে পারস না। তো এইভাবে তার সম্পদ বাড়তে লাগলো, আর সে দিন থেকে দূরে সরতে লাগলো, নামাজ ছাড়তে লাগলো, মসজিদে নববীতে আসা ছাড়লো, রাসূলের সান্নিধ্য ছাড়লো, সে ধন সম্পদের পিছনে পড়লো। এরপরে যখন জাকাতের বিধান নাজিল হয়েছে, তার কাছে জাকাত উসুলের জন্য কিছু সাহাবীরে পাঠাইছে, যাও জাকাত নিয়ে আস। ওই জাকাত আনতে গেছে পরে, তখন হ্যাঁ কয় দাঁড়ান একটু চিন্তা করে লই জাকাত দিমু কিনা, এখনও তো বাইটটার করি নাই, একটু হিসাব টিসাব করে একটু বুঝে শুনে একটু পরে আসেন। আছে না এই স্বভাবের লোক? হ্যাঁ, আমাদের সমাজে এই 21 শতাব্দীতে এই খাসলতের লোক আছে। 2 টাকা জাকাত দিলে 200 বার ঘুরায়, আছে না? কাইলে আয়েন, পরে আয়েন, আরে 20-এর পরে আয়েন, আরে 27-এর পরে আয়েন, পরে কার দিয়া হারাইছি না, পরে কি কয় দিয়া হারাইছি না হুজুর, পান নাই। কোন হান্দার দিল, কি করলো আল্লাহ জানে। হ্যাঁ, এইগুলা এই ঘটনার কথা মনে হয়, মানে এই কালচার, এই ক্যাটাগরির লোক ওই জমানাও ছিল। এই সালাবাই উত্তরটাই দিছে, পরে দিমু না,
একটু ঘুরে আসেন, অন্য অন্য জায়গা থেকে উসুল করেন, জাকাত মাকাত উঠান, পরে যাওয়ার সময় দেখা করে যান। তো সাহাবায়ে কেরাম মনে মনে কয়, রাসূল পাঠাইছে জাকাত নিতে, রাসূলের দোয়ায় তুই সম্পদের মালিক হইয়া তুই এখন জাকাত দিতে গড়িমসি করতেছস। এরা ঘুরে মুড়ে আসার সময় কয়, কি হিসাব হয়েছে তোমার দিবা? তখন সে বলছে, আমার কাছে জাকাতটা ট্যাক্স, জরিমানা মনে হয়। নাউজুবিল্লাহ। জাকাত আমি সম্পদ কামাইলাম পরিশ্রম করিয়া, কষ্ট করিয়া, সারাদিন গরু ছাগল পালি, কষ্ট করি, তো আমার কষ্টার্জিত সম্পদ, আবার এখান থেকে জাকাত দিতে হবে, এটা তো কেমন জানি মনে হয়। এই প্যান ভ্যান ভ্যান করছে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম কয়, ঠিক আছে, তুমি দিবা কি দিবা না এটা বলো। এর মাথা চুলকানি মুলকানি দেখে সাহাবায়ে কেরাম চলে আসছে রাসূলের কাছে। এসে কয়, রাসূল, যে দোয়া দিছেন, দোয়ার বদলতে সম্পদের অধিকারী হয়েছে, আল্লাহ ধনী বানাইছে, এখন তো সে জাকাত দিল না, বলে জাকাত নাকি জরিমানা, ট্যাক্স মনে হয়। তা রাসূল ওই একই শব্দ, ইয়া ওয়াইহু সালাবা, আফসোস রে সালাবা, আফসোস, দুর্ভোগ তোর জন্য, ধ্বংস। এরপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে তার জাকাতের প্রতি নিষেধাজ্ঞা জারি করলেন, যে আর ওই সালাবার জাকাত নেওয়ার দরকার নাই। রাসূল কষ্ট পেলেন, জাকাত নেওয়া নিষেধাজ্ঞা জারি করলেন আল্লাহ পাক। আয়াত নাজিল করে দিলেন যে ওই ব্যক্তির আর জাকাত নিও না। এইটা ওই সালাবা শোনার পরে দৌড়ে আইছে, যে আয়াত নাজিল হয়েছে আমার বিরুদ্ধে, ইন্না লিল্লাহ, দৌড়ে আইছে জাকাত নিয়ে। রাসূল, জাকাত নেন। রাসূল বলছে, না, এখন তো সময় ফুরায় গেছে, তুমি জাকাত দাও নাই, আল্লাহ তোমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছেন, তোমার জাকাত এখন আমি আর নিতে পারবো না। রাসূল নেন নাই। রাসূলের পরে আবু বকরের জমানায় জাকাত নিয়ে আবু বকরের পিছনে ঘুরছে। আবু বকরও বলছে, না, রাসূল তোমার জাকাত নেয় নাই, আমি তোমার জাকাত নিতে পারবো না। ওমরের যুগেও জীবিত ছিল, ওমরের পিছনে ঘুরছে, ওমর তার জাকাত নেয় নাই। এরপরে ওসমান জিন নুরাইনের যুগেও লোকটা জীবিত ছিল, তার পিছনেও ঘুরছে, তিনিও নেন নাই, তিনিও তার জাকাত গ্রহণ করেন নাই। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনা। এই আয়াত ওই ব্যক্তি সম্পর্কে নাজিল হয়েছে। এই আয়াত দ্বারা বোঝা যায় তার অন্তরের মাঝে আল্লাহ নেফাক, মুনাফিকি, কপটতা বদ্ধমূল করে দিয়েছেন, যার কারণে তার পরিণতি হয়েছে এমন। তাহলে বোঝা যায় এই আয়াত দ্বারা ওই ব্যক্তি ঈমান থেকে বিচ্যুত হয়েছেন এবং সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করছে। অতএব জাকাত নিয়ে গড়িমসি করলে পরিণতি কি হতে পারে, কোরআনের এই ঘটনার দিকে লক্ষ্য রাখবেন, যে একজন মানুষ সাময়িক একবার অস্বীকার করছে, পরে 3 জমানায় রাসূল সাহাবীদের পিছনে পিছনে ঘুরছে জাকাত দেওয়ার জন্য। আল্লাহ এতটাই ক্ষুব্ধ, রাগান্বিত হয়েছেন, তার জাকাত নিতে নিষেধ করে দিয়েছেন। অতএব যে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিছে, সেই আল্লাহর পথে ব্যয় করতে যে আপনি গড়িমসি করবেন না, আপনি গড়িমসি টাল বাহানা করবেন না। আজকে না কালকে হিসাব ছাড়া কোনো রকম লামসাম কিছু দিলাম, মনে চাইলো 2-4টা শাড়ি লুঙ্গি লাইন ধরে সিরিয়াল দিয়ে দিলাম, না, এতে করে জাকাত আদায় হয় না, এতে করে জাকাতের হক আদায় হয় না, গরিব দুঃখী মানুষের হক আপনি আদায় করলেন না। এটাই সাব্যস্ত হয় আপনাকে জাকাতের প্রথম কারণই হচ্ছে জাকাতটাকে পরিপূর্ণ হিসাব করে বের করতে হবে। টোটাল যে সম্পদটা আছে, আপনি যদি নিজে না বুঝেন, হক্কানি আলেমদের কাছে, ইমাম সাহেবদের কাছে যাবেন, হুজুর আমার এই সম্পদ আছে, আমার জাকাতটা বের করে দেন। আপনি নিজে পারলে ভালো, না পারলে হক্কানি ওলামায়ে কেরামের শরণাপন্ন হবেন, টাকাটাকে বের করবেন যে আমার মোট এত টাকা সম্পদের জাকাত হয়েছে। এরপর আপনি বিশুদ্ধ খাঁটি নিয়তে আপনি জাকাতের হক আদায় করে যথাযথ জায়গায়, উপযুক্ত জায়গায় আপনি জাকাতগুলো আদায় করে দিবেন। না দিলে কি হয়, আরও কথা, 3 ধরনের শাস্তি হয় জাকাত না দিলে। এরকম একাধিক শাস্তির কথা কোনো পাপের ক্ষেত্রে সাধারণত কম বর্ণিত হয়েছে। হাসরের মাঠ থেকেই জাকাত যারা না দিবে তাদের শাস্তি শুরু হবে। এরকম পাপের শাস্তি হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠেই শুরু হবে, এমন কোনো বর্ণনা আমরা খুঁজে পাই না। কিন্তু যারা জাকাত দেয় না তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামত দিবসে তাদের গলার ভিতরে বেড়ি পরায় দেওয়া হবে। যারা জাকাত দেয় না, তৌক, বেড়ি, শিকল, জিনজির তাদের গলার ভিতরে পরায় দিবে। শিকল বাবা আছে না, শিকল কান্দেলে ঘুরে, আর শিকল বাবা হিসাবে হাসরের মাঠে উঠবে যারা জাকাত দেয় না। এটা কোরআনে আয়াত 4 নম্বর পড়ায় সূরা নিসা। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যা নিয়ে তুমি বখিলি করছো, যেই ধন সম্পদ নিয়ে তুমি কৃপণতা করছো, ওইটা দিয়ে আল্লাহ তোমার গলার মালা বানায় দিব, বেড়ি বানায় দিব। ওই বেড়ি নিয়ে তোমাকে হাসরের মাঠে উঠতে হবে। হাসরের মাঠে উঠার লগে লগে তোমার শাস্তি শুরু। মানুষে দেখে বুঝবো যে এই বেটা জাকাত দেয় নেই, এই যে বেড়ি পরায় দিছে। ওই শিকল দেখলেই বুঝবো শিকল বাবা যে হ্যাঁ জাকাত দেয় নেই। এটা 1 নম্বর শাস্তি। হাসরের মাঠেই তার শাস্তি শুরু হবে। তার ভারী
ভয়ঙ্কর শিকল বেড়ি তার গলার ভিতরে পরানো থাকবে। এরপরে আরও যে শাস্তি কথাগুলো কোরআনের ভিতরে আসছে, যে স্বর্ণ চাঁদি নিয়ে সাধারণত মানুষ কৃপণতা করে, মৌলিক জাকাতটা তো হয় স্বর্ণ চাঁদির উপরে। এই স্বর্ণ চাঁদির জাকাত যারা দেয় না, এদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ চাঁদি জমা করে রেখে জাকাত দেয় না, এদের সম্পর্কে আল্লাহ বলেন ফাবাশশিরহুম, আল্লাহ তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছেন তাদেরকে শাস্তির সুসংবাদ দেন। শাস্তির কি সুসংবাদ হয়? হ্যাঁ, ভালো জিনিসের সুসংবাদ হয়, কিন্তু আল্লাহ এদের সম্পর্কে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ দেন ওই মানুষদেরকে যারা স্বর্ণ চাঁদির জাকাত ঠিক মতো দেয় না। এরপরে শাস্তি কি দিবেন সেটা আল্লাহ পরের আয়াতে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন সেই সম্পদগুলো জাহান্নামের আগুনে গলানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেগুলো গলায়া তাদের কপালে সেক দিবেন। কোথায়? কয়েকটা জায়গার কথা আল্লাহ কোরআনে বলছেন। প্রথমে বলছেন কপালে, কপালে সেক দিবেন, পিঠে সেক দিবেন, বুকে সেক দিবেন, বিভিন্ন অঙ্গের মাঝে সেই স্বর্ণ চাঁদিগুলো গলিয়ে আল্লাহ পাক এটা দিয়ে তাদের গায়ের মাঝে সেক দিবেন। আর কি বলবেন? হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলবেন এটা তোমার সেই গচ্ছিত সম্পদ, যেটাকে তুমি কুক্ষিগত করে রাখছো, যেটার হক তুমি আদায় করো নাই, যেটা তুমি গরিব দুঃখীর কাছে পৌঁছাও নাই, ওই সম্পদ, এটা বলে বলে তাদেরকে সেক দিবেন, আল্লাহ কোরআনে বলেছেন। এই হচ্ছে তাদের 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে, এই ধন সম্পদের জাকাত যারা দেয় নাই, এইটাকে আল্লাহ পাক একটা বিষাক্ত সাপে পরিণত করবেন। কি সাপ? বিষাক্ত সাপ। বিষাক্ত কথা আমি বানায় কই না, এটা রাসূল হাদিসে বলছেন যে এত বিষাক্ততার কারণে ওই সাপটা টেকো হবে, টাকলা সাপ, টাকলা। যে বিষাক্ততার কারণে চুল ভরে গেছে। সাপের আবার চুল হয় নাকি? হাদিসে এই হাদিসে রাসূল বলে গেছেন যে ওই সাপটার চুল বিশিষ্ট সাপ, কিন্তু তার বিষাক্ততার কারণে চুলগুলো পড়ে যাবে, এই জন্য ওটাকে আকরা সুজা বলছেন, টেকো সাপ। মাথার চুলগুলো পড়ে গেছে বিষাক্ততার কারণে। ওই সাপটা আল্লাহ পাক এই জাকাত যারা দেয় নাই তাদের গলার মাঝে পেঁচায় দিবেন, এবং ওই পেঁচানোর পরে মুখটা ওই ব্যক্তির সামনে নিয়ে আসবে, তাকে ধ্বংসন করবে, আর বলবে হাযা মা কানাসতুম, হাযা মা কানাসতুম, আমি তোমার সেই সম্পদ যেটা তুমি জাকাত দাও নাই, যেটা তুমি গচ্ছিত করে রাখছো। বুখারী মুসলিম শরীফের হাদিস। আর শাস্তি বলার দরকার নেই, 3টা মনে রাখলে যথেষ্ট, যে জাকাত সদকা যারা ঠিকমতো আদায় করে না তাদের এই কঠিন শাস্তি, হাসরের মাঠ থেকেই তাদের শাস্তি শুরু হবে। শিকল জিনজির তাদের গলায় পরানো থাকবে, এবং ওই অর্থ সম্পদ গলায়া আল্লাহ পাক তাদেরকে সেক দিবেন, এবং বিষাক্ত সাপের ধ্বংসনে তাদেরকে জর্জরিত করা হবে। এরকম আরও বহু শাস্তির কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যাদের উপরে জাকাত ফরজ, যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ পাক, আমাদেরকে আল্লাহ পাক হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জাকাতের নেশাব আপনারা আগেও শুনেছেন, 52.5 তোলা ভরি রূপার, 52.5 তোলা, তোলা বা ভরি তো একই, 52.5 ভরি অথবা 52.5 তোলা রূপার এই সম্পদের অধিকারী যে হবেন। কত টাকা করে ভরি বাজারে খোঁজ নিয়ে দেখবেন, বর্তমান সময়ে চলে 52.5 ভরি রূপার যেই দাম, এই পরিমাণ সম্পদের যদি আপনি অধিকারী হন, নগদ টাকা হতে পারে, স্বর্ণ চাঁদি মিলায় হতে পারে, ব্যবসায়িক মাল হতে পারে, এগুলো মিলায় যদি দেখেন যে না 52.5 ভরি রূপার যেই দাম সেই পরিমাণ সম্পদ আমার কাছে হয়ে গেছে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আপনার উপর জাকাত ফরজ মাত্র 2.5%, শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত বের করবেন, লাখে 2.500 টাকা, যত টাকা হয়। আপনার ব্যবসায়িক যে মালগুলো আছে সেগুলোর বিক্রয় মূল্য বর্তমান বিক্রি করলে সর্বনিম্ন কত পাবেন, কত টাকা আসতে পারে, সেটা আপনি ব্যবসার মাল থেকে, পণ্য থেকে সেই হিসাবটা বের করে নেবেন। তারপরে আপনি এইভাবে শতকরা হিসাবে আপনি জাকাতটা বের করে জাকাত প্রদান করবেন। আর স্বর্ণ যাদের কাছে আছে, শুধু স্বর্ণ আর রূপাও নাই, নগদ টাকাও নাই, তখন 7.5 ভরি আপনার জন্য নেশাব। 7.5 ভরি ওই পরিমাণ যদি স্বর্ণ কারো কাছে থাকে, তাহলে শুধু স্বর্ণের জাকাত তার উপরে ফরজ হবে। আর যদি 7.5 ভরির নিচে থাকে, আর কিছু রূপা থাকে, কিছু নগদ টাকা থাকে, তাহলে সবগুলো মিলাইয়া 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা সম্পদ যদি হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। জাকাত দিবেন কোথায়? কোরআনে বর্ণিত 8টি খাতের কথা বলা হয়েছে।
যে 8টি খাতে জাকাত দেওয়া হবে। কোরআন আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই আয়াতের মাঝে 8টা খাতের কথা বলেছেন। দুই একটা খাত এখন বর্তমানে বন্ধ বলা হয়। 1 নম্বর ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের জন্য জাকাত, ফিতরা, সদকা। ফকির যার কাছে কিছু নাই, একেবারেই নিঃস্ব, ফকির, মিসকিন, যার কাছে কিছু আছে কিন্তু সামান্য কিছু, কিন্তু চলে না জীবন, একে মিসকিন বলে, ফকির মিসকিন। হালকা পার্থক্য আছে। একজন একবারে নিঃস্ব, কিছুই নাই, হতদরিদ্র, বাড়ি নাই, থাকার জায়গা নাই, কিছুই নাই। আর এখানে কিছু আছে, জীবন চলে না, এদেরকে ফকির মিসকিন বলা হয়। এটা হচ্ছে 2টা খাত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, জাকাত উসুল যারা করে। এটা ইসলামী হুকুমত কায়েম হলে যারা জাকাত উঠানের দায়িত্বে থাকে তাদের বেতনটা এই খাত থেকে, এই ফান্ড থেকে দেওয়া যায়। এটা কার্যকর। এখন যদি কোনো জাকাত উঠানের যদি এরকম কোনো কর্মচারী থাকে, তাদের বেতনটা ওখান থেকে দেওয়া যাবে। তারা ধনী হলেও বেতনটা জাকাত ফান্ড থেকে দেওয়া যাবে, কারণ তাদের জন্য এটা জাকাত না, তাদের বেতন। ওয়াল আমিলিন বলা হয়, যারা জাকাত উসুল করার কাজে যারা নিয়োজিত থাকে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব, অমুসলিমদেরকে এমনি জাকাত দেওয়া জায়েজ নেই। কিন্তু রাসূল এই আয়াতের নাজিলের সময় তখন ইসলামে যারা প্রবেশ করে নাই, অমুসলিম, তখন তাদের অন্তর জয়ের জন্য তাদেরকে জাকাত দেওয়ার অনুমতি ছিল। একটা অমুসলিমকে যদি আমি কিছু জাকাত দেই, গরিব মানুষ, সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, সে ইসলামে প্রবেশ করতে পারে, তখন এই বিবেচনায় জাকাত দেওয়া তখন এটা বৈধ ছিল। এখন বলা হয় যে না, এখন ইসলাম আর অত দৈন্য দশায় নাই যে আরেকজনের মন্তর জয় করে তাকে ইসলামের দিকে আনতে হবে জাকাতের টাকা দিয়ে। এই জন্য এখন ওলামায়ে কেরাম বলেন এই খাতটা আপাতত স্থগিত, যে না, এখন মুআল্লাফাতে। তাই এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে আমার জানা মতে একে হতদরিদ্র মানুষ, অমুসলিম, সে ইসলামের প্রতি আকৃষ্ট হতে চাচ্ছে, তাকে যদি আমি কিছু সহায়তা করি, সে ইসলামের দিকে আকৃষ্ট হবে, তাহলে তাকে দেওয়া যেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব, দাস মুক্তি। দাস মুক্তি এটা যদি এখন নাই, এক সময় ছিল। আবার যদি কখনো হয় কোনো মানুষকে দাস মুক্তির জন্য তাকে টাকা দিয়ে সাহায্য করার প্রয়োজন, সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি যারা ঋণের জর্জরিত হয়েছে, হ্যাঁ, মহাশিল্পপতিদের ঋণ না, 2 ঋণের মাঝে পার্থক্য আছে। শিল্প ঋণ যারা, ওটা ঋণ না, এরা ঋণ খেলাপি, এরা, ঠিক না? যারা বড় বড় সম্পদশালী টাকা নিয়ে মাইরে চলে যায়, তাদেরকে বলে ঋণ খেলাপি। শুদ্ধ ভাষায় বলতে হয় এদের সম্মান বজায় রাখার জন্য। তো ওইটাকে ঋণ বলে না, ওটা বাদ। এমনি সাধারণত যারা জীবন ধারণের জন্য, চলার জন্য যারা ঋণ করছে, ঋণ পরিশোধ করতে পারে না, বিপদে পড়ে গেছে, এদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করবেন। এটা হচ্ছে ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। এরপর আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত, তাদেরকে আপনি জাকাত দিতে পারেন। এর 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে জায়গায় জিহাদ চলে, মুজাহিদদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। ওই টাকা দিয়ে তারা অস্ত্র কিনবে, তারা প্রস্তুতি নিবে, জিহাদে অংশগ্রহণ করবে। সরাসরি মুজাহিদদেরকে আপনি জাকাতের টাকা দিবেন। এই কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। যেখানে জিহাদ চলে, ফিলিস্তিনে জিহাদ চলতেছে, কাশ্মীরে চলে, যেসব জায়গায় জিহাদ চলে, সরাসরি আল্লাহ ইলায় কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে পৃথিবীকে বুলন্দ করার জন্য যারা সশস্ত্র সংগ্রাম করতেছে, তাদেরকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত। এই ক্ষেত্রে বলা হয় যে মসজিদে তো জাকাত দেওয়া যাবে না, মসজিদে জাকাত দেওয়া, মসজিদ নির্মাণে জাকাত দেওয়া, মসজিদে কোনো ফান্ডে জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসা নির্মাণ করা, এসব জায়গাতেও জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার শিক্ষক স্টাফের বেতন দেওয়া, এসব ক্ষেত্রে দেওয়া যাবে না। তবে ওয়া ফি সাবিলিল্লাহ বলতে আল্লাহর রাস্তায় যারা হতদরিদ্র, যারা পড়ালেখা করে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় যারা হতদরিদ্র অবস্থায়, যারা আল্লাহর দ্বীনি ইলম যারা শিখতেছে, এদেরকে দেওয়ার কথা ফুকাহায়ে কেরাম বলেন এই শব্দটার থেকে, কোরআনের এই আয়াত থেকে বলেন ওয়া ফি সাবিলিল্লাহ। এটা আল্লাহর রাস্তায় নিয়োজিত, আল্লাহর দ্বীনি ইলম তারা শিখতেছে। ফুকাহায়ে কেরাম বলেন এই ক্ষেত্রে দিলে ডাবল সওয়াবের কথা ফতোয়ার কিতাবে লেখে। কেন? একটা হচ্ছে আপনি এদেরকে জাকাত দিয়ে দান সদকা করে সহায়তা করলেন, আরেকটা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষায় আপনি তাদেরকে সহযোগিতা করলেন। বিভিন্ন কওমি মাদ্রাসা, এতিমখানা যারা আছে, এগুলো চলেই মানুষের সাহায্য সহযোগিতার উপরে। তা আপনি যখন এই ফান্ডগুলোতে জাকাত দিবেন, যে জায়গায় সঠিকভাবে জাকাতের খাত আছে, লিল্লাহ ভিত্তিক প্রতিষ্ঠান যেখানে লিল্লাহ ফান্ড আছে, ওইখানে দিলে এই টাকা দিয়ে এই সমস্ত এতিম গরিব ছাত্ররা কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, আলেম হইতেছে, হাফেজ হইতেছে, এইখানে একটা ডাবল বেনিফিট পাওয়া যায়। এটা হচ্ছে ওয়া ফি সাবিলিল্লাহর 2 নম্বর উদ্দেশ্য। ওয়াবনিস সাবিল, মুসাফির, পথিক, যদি কেউ মুসাফির অবস্থা বিপদে পড়ে গেছে, টাকা পয়সা নাই, এমন অবস্থা যদি থাকে, তাহলে সেই মুসাফির ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। এই হচ্ছে 8টা খাত। 2-3টা খাত অফ বর্তমানে নাই, বাকিগুলোতে যে কোনো খাতে আপনি দিতে পারেন। সব খাতেই দিতে হবে জরুরি না, যে কোনো খাতে যেখানে দিলে আপনি সঠিক জায়গায় বুঝে শুনে
বুঝে শুনে আপনি সঠিক জায়গায় জাকাত দেওয়া, এটা জাকাত দাতার জন্য দায়িত্ব। চোখ বন্ধ করে আন্দাজে যেখানে খুশি সেখানে আপনি দিয়ে দিলেন, আপনার হক আপনি আদায় করলেন না। আপনার হক আদায়ের জন্য সঠিক জায়গায় সঠিক পন্থায় আপনি আপনার জাকাত পরিশোধ করবেন। সাদাকাতুল ফিতির, সাদাকাতুল ফিতির বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। 5টা বস্তুর উপরে সদকাতুল ফিতরের কথা রাসূল বলে গেছেন। আটা, জব, গম, কিশমিশ, পনির, খেজুর, এই পণ্যগুলো যে কোনো একটা দিয়ে আপনি সদকাতুল ফিতর দিতে পারেন। তা আমাদের দেশে সাধারণত ওই আটা গম দিয়েই দেয়। এটা সর্বনিম্ন দাম হয়েছে কত? এটা 1 কেজি 650 গ্রামের দাম অনুযায়ী বর্তমানে আসছে 110 টাকা। এটা সর্বনিম্ন। আমি সবসময় বলি, ইসলামও এই কথাই বলছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সদকাতুল ফিতর দিবেন। আপনি মিয়া ধনীপতি, লাখপতি, কোটিপতি, আপনি 100 টাকার পিছনে ঘুরবেন কে? আরও কতগুলো খাত আছে তো, যেমন জবের ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম, এখানে আপনার সর্বনিম্ন আপনার আসবে সদকাতুল ফিতর আসবে 595 টাকা। যদি খেজুর দিয়ে দেন 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম 2475 টাকা। যদি কিশমিশ দিয়ে দেন তাহলে 3 কেজি 300 গ্রামের দাম আসবে 2640 টাকা। আর যদি পনির দিয়ে দেন, 5 সামগ্রীর একটা হচ্ছে পনির, এটার দাম বেশি, এইটার দাম হচ্ছে 2805 টাকা। তা আপনি ধনী হলে আপনি এই 5 ক্যাটাগরি যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে দেন। না আমি আল্লাহ মাঝামাঝি দিছে, তাহলে আপনি মাঝামাঝি দেন, খেজুর দিয়ে কিশমিশ দিয়ে দেন। আর যে আপনাকে আরও ধনী বানান, আপনি 2805 টাকা দেন। মনে চাইলে আরও বাড়ায় দেন, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। আছে নিষেধাজ্ঞা, সর্বনিম্নটা আছে, 110-এর নিচে নামতে পারবেন না। তো সর্বোচ্চতার ক্ষেত্রে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বাড়ান। এটা দান সৎকার মাস। রাসূল তো বলেছেন রমজান হচ্ছে দান সদকার মাস, সহমর্মিতার মাস। রাসূল সবচেয়ে বেশি দানশীল হতেন রমজান মাসে।